দেখো ভাই, এই কথায় কোনো ডিনাই নেই যে সর্বশক্তিমান সুপারম্যান এবং আপনার আর আমার মতো মোর্টাল ব্যাটম্যান এর দুজনের মাঝখানে যে পড়েছে সেটাই হলো জেসন স্ট্যাথম। এবং কমার বেশি আপনারা প্রত্যেকেই তাকে চিনেন এবং সে কোন ধাঁচের সিনেমাগুলো করে সেটাও আপনারা প্রত্যেকেই জানেন। বলতে গেলে আপনি যদি একটা অ্যাকশন প্যাক বিনোদন যদি চান, এই মানুষটার সিনেমা একদম আপনারই জন্য। তো এইরকমই তার একটা রিসেন্ট সিনেমা নিয়ে আজকের ভিডিওটা বানিয়েছি। তো হেই গাইস, আমি রাজু, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দি ওয়ার্কিং ম্যান সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো চলো এবার মেন টপিকে আসি। গল্পের মেন ক্যারেক্টার লেভেন কেট, যিনি একজন প্রাক্তন রয়্যাল মেরিন সৈন্য, তবে বর্তমানে তিনি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার। তার আন্ডারে বহু মানুষ কাজ করে, তবে জাস্ট কাজ করে না, তারা লিবনকে প্রচুর ভালোবাসে তার আচরণের জন্য। এই সম্পূর্ণ কনস্ট্রাকশনের দায়িত্বটা নিয়েছে গ্রাসিয়া পরিবার, অর্থাৎ জো এবং তার স্ত্রী কার্লা, যার সাথে লিবনের খুব ভালো সম্পর্কটা বলতে গেলে এক টাইপের ফ্যামিলি। তাদের মেয়ে জেনি, যে রিসেন্টলি তার কলেজের ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছে এবং সেই খুশিতে সে তার বন্ধুদের সাথে সেলিব্রেট করতে চায়। তার পিতা জো, সে তো প্রথমেই মানা করে দেয় যে সে তো গ্র্যাজুয়েট করেনি, জাস্ট একটা ইয়ার কমপ্লিট করে কিভাবে মানুষ সেলিব্রেট করে। তবে মেয়ে বড় হয়ে গেছে, তার বায়না, আর সেই কারণে জো তাকে না বলতে পারে না। অন্যদিকে কিছু গুন্ডা সেই কনস্ট্রাকশন সাইটে এসে একজন কর্মীকে পেটানো শুরু করে এবং সেই কর্মীটা লেবনের ভালো একজন বন্ধু। আর স্বাভাবিকভাবেই তো লেবন এই টাইপের জিনিসগুলো দেখতে পারে না আর কি, সে সেখান থেকে সেই গুন্ডাগুলোদের পিটিয়ে ভাগিয়ে দেয়। যেহেতু সে একটা প্রাক্তন মেরিন সৈন্য, মারপিটের স্কিল তার দুর্দান্ত। একই সাথে তার চরিত্রের একটা উদাহরণ আমরা পেয়ে যাই যে সেখানকার লোকেরা কেন তাকে ভালোবাসে। তারপর লেবন চলে যায় তার মেয়ের সাথে সাক্ষাৎ করতে। লেবনের স্ত্রী বহু বছর আগে মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে, এবং তার শ্বশুর মনে করে যে সম্ভবত লেবন তার স্ত্রীর যেইভাবে দেখাশোনা করেনি, তার কেয়ার করেনি বা তাকে ঠিক মতো সময় দেয়নি যতটা তার পাওয়ার কথা ছিল। লেবনের লাইফটাও শূন্য ছাড়া, সেই কারণেই তার মেয়েটা রয়েছে যার নাম হচ্ছে ম্যারি, সে তার দাদুর কাছে থাকে, অর্থাৎ লেবনের শ্বশুর, যার নাম মিস্টার রথ, যে লেবনকে দেখে দুটো বাজে কথাও বলে দেয়। যদিও সেখানে লেবন তার কথার উপর একটা সিঙ্গেল কথাও বলে না। সেদিন তার মেয়ের সাথে তার দেখা করার পালা, সেই কারণে সে তার ছোট্ট মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। মেয়ের জন্য সে কিছু গিফটও এনেছে, তবে এই ছোট্ট মেয়েটা বেশ পাকা পাকা কথা বলতে জানে, আই মিন রিয়েলি। এই মেয়েটার জন্য অনেক কঠিন কঠিন স্ক্রিপ্টও লেখা হয়েছে। যাই হোক, লেবন কিছু উকিলের সাথে সাক্ষাৎ করে। আসলে সে তার মেয়েকে নিজের কাছে রাখতে চায়, তবে তার শ্বশুরমশাই সেটা সে একদমই চায় না বা তাকে সেটা করতে দিচ্ছে না। তার শ্বশুর অর্থাৎ ডক্টর রথ জানায় যে লেবন নাকি মানসিকভাবে সুস্থ না এবং সে একটা ছোট্ট বাচ্চার খেয়াল রাখতে পারবে না। আর এটা নিয়ে কুটকাচারি উকিল সুকিল তো চলছেই। বেচারা লেবন, সেও কিছু করতে পারবে না, তার কাছে অত টাকাও নেই যে সে এই কেসে জিতবে। তারপর কি, সেদিন রাতে আমরা জেনিকে দেখতে পাই, অর্থাৎ জো এবং কার্লার মেয়ে। কি বলেছিল সে? কলেজে একটা বছর কমপ্লিট করেছে, সেই কারণে বন্ধুদের সাথে সেলিব্রেশন করবে, সেই কারণে তারা বন্ধুরা মিলে একটা নাইট ক্লাবে গিয়ে নাচ গান করছে। অন্যদিকে কিছু কিডন্যাপার জেনির উপরে অনেকক্ষণ ধরে নজর রাখছে এবং ঠিক সুযোগ বুঝেই জেনিকে সেখান থেকে কিডন্যাপ করে তারা নিয়ে চলে যায়। তারপরে পুরো একটা দিন কেটে যায়। মানডেতে যখন লেবন কাজে গিয়ে পৌঁছায়, তখন সেখানে জো এবং কার্লা তাদের দুঃখের কথাটা লেবনকে জানায়। কোনোভাবেই তারা তাদের মেয়ে জেনির খোঁজ খবর পাচ্ছে না। কার্লার একজন কাজিন রয়েছে যে একজন পুলিশ, সেও নাকি তাদেরকে কোনো ধরনের হেল্প করতে পারবে না। বাধ্য হয়ে তারা লেবনের কাছে হাত জোর করে বসে। তারা জানে যে লেবনের এইরকম কন্ট্যাক্ট রয়েছে এবং তার ক্ষমতা রয়েছে, তবে সেখানে লেবন জানায় যে না, সে এই টাইপের কাজ এখন আর করে না। তারা লেবনের হাতে টাকা গুঁজে দেয়, তবে লেবন জানায় যে না, এটা টাকা পয়সার ব্যাপার না, সে এই ধরনের কাজ ছেড়ে দিয়েছে, এখন সে একটা ভিন্ন ধরনের মানুষ। তবে সে আগে কেমন মানুষ ছিল সেটার একটা ধারণা আমরা পেয়ে যাচ্ছি। হয়তো সেই কারণেই তার শ্বশুরমশাই ডক্টর রথ তাকে একদমই বিশ্বাস করতে পারে না। যাই হোক, তারপর লেবন চলে যায় তার পুরনো পার্টনারের সাথে সাক্ষাৎ করতে, যার নাম হচ্ছে গানি। তারা দুজনেই আর্মিতে একসাথে সার্ভ করেছিল এবং একটা মিশনের দরুনই গানি তার নিজের দৃষ্টিশক্তিটাই হারায়। আজও তারা তেমনই ক্লোজ ফ্রেন্ড এবং লেবন তাকে সেখানে একটি দুঃসংবাদ জানায় যে কিভাবে তার কাছেরই একটা বন্ধুর মেয়ে হারিয়ে গিয়েছে, মানে কিডন্যাপ হয়ে গিয়েছে এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গানি তো সেখানে বুঝেই গেছে যে লেবন বসে থাকার মানুষ না, সে বড় সড়ো একটা কিছু করতে চাইছে, সেটারই একটা ইঙ্গিত সে সেখানে দিতে এসেছে। পরে লেবন আবার জয়ের সাথে সাক্ষাৎ করে যে একদমই কান্নায় ভেঙে পড়েছে যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে। তবে এবার লেবন তাকে আশ্বাস দেয়, সে জানায় যে জেনি তার কাছে জাস্ট একটা বাচ্চা মেয়ে না, বরং তার পরিবারেরই একটা অংশ। সে জোকে আশ্বাস দেয় যে সে যেভাবেই হোক জেনিকে খুঁজে বার করবে। তারপরে লেবন সে নিজের মতন করে তদন্ত করা শুরু করে। সে প্রথমেই চলে যায় সেই স্থানে যেখানে জেনিকে লাস্ট বারের মতো দেখা গিয়েছিল, মানে সেই বারে। অবশ্যই একজন সৈনিকের চোখ ইনস্টিং একদম চরমে। সে লক্ষ্য করে যে সে যে বারটেন্ডার সেখানে গোপনে কাস্টমারদের ড্রাগ সাপ্লাই করছে। সে লক্ষ্য করে যে সেই বারে
একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, কিন্তু সে আরও লক্ষ্য করে যে সেই সিসিটিভি ক্যামেরাটাকে খুলে তার পজিশনটাকে চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ একটা মেয়েকে যে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে সেটা যাতে সিসিটিভিতে না ধরা পড়ে। যাই হোক, লেবন তারপর সেই বারটেন্ডারটাকে ফলো করতে করতে তার বাসায় গিয়ে পৌঁছায়। তার মুখোমুখি হয়, প্রথমে তাকে জিজ্ঞেস করে যে সেই মেয়েটা কোথায়। স্বাভাবিকভাবে সেই ছেলেটা তো উত্তর দিবে না। লেবন তাকে অনেক ব্ল্যাকমেল করার চেষ্টা করে যে সে তলে তলে যে সে ব্যবসাটা করছে এটা যদি সবাই জানতে পেরে যায় বা পুলিশ যদি জানতে পেরে যায় তখন তার কি হবে। কিন্তু সেই ছেলেটার মনে তো কোনো ভয় নেই। এখন এই ছেলেটার মুখ খোলানোর একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে 3rd ডিগ্রি। এখন লেবন তার সাথে সেটাই করে। এখন ছেলেটা মুখ খুলতেই যাবে সেই মুহূর্তে আরো দুজন মানুষ, সম্ভবত তার বন্ধু, সেখানে চলে আসে। তাদের কাছে অস্ত্র রয়েছে। লেবন তখন সেই ছেলেটাকে শিল বানিয়ে সেখানে আসা সেই 2জন বন্দুকধারী মানুষদের হত্যা করে দেয়। তারপর সেই বন্দুকধারী 2জন মানুষের মৃতদেহকে চেক করতে গিয়ে পায় এগুলো তো রাশিয়ান, মানে একটা বড় গ্যাংয়ের সাথে সে ঝামেলায় জড়িয়েছে। লেবন চুপচাপ সেই মানুষের কাছে যে টাকাগুলো ছিল, নোটের বান্ডিলগুলো ছিল, সেগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং বাইরে অপেক্ষা করতে থাকে। কিছু সময় পরে সেই স্থানে কিছু রাশিয়ান আসে, যেখানে রয়েছে একজন বস যার নাম হচ্ছে ওলো কোলিসিন সামথিং, এরকমই কিছু একটা হবে। রাশিয়ান নামগুলো উচ্চারণ করা খুবই কঠিন, আমি তাকে ওলো বলেই ডাকছি। এবং ওলোর সাথে 2টো ছেলে, ডানিয়া এবং ব্যাঙ্গো। এরা একটা বড় রাশিয়ান গ্যাংয়ের অংশ যেটার নাম হচ্ছে বারবা। সো ওলো সেই স্থানটাকে ভালো মতন খুঁটিয়ে দেখে বুঝতে পারে যে তাদের টাকা কেউ চুরি করে নিয়ে গেছে, মানে প্রায় $90,000। একই সাথে তাদের 2জন লোক যে মারা গেছে তাদেরকে শটগান দিয়ে হত্যা করা হয়েছে, এবং সেই শটগান কোথায় তাদেরকে এখনই সেগুলোকে খুঁজে বার করতে হবে। কিছু সময় পরে সেখানে একটা ক্লিনিং সার্ভিসের গাড়ি চলে আসে এবং সম্পূর্ণ ক্রাইম স্থানটাকে পরিষ্কার করে দেয় যাতে পুলিশের হাতে কোনো চিহ্ন বা প্রমাণ না লাগে। পরে লেবন সেই রাশিয়ান মাফিয়াটার পিছু করতে থাকে এবং একটা বড় লাক্সারি প্যালেসে গিয়ে পৌঁছায়। লেবনের কাছে বেসিক্যালি সব ধরনেরই মিলিটারি গ্রেড এর রেকন গিয়ার্সগুলো রয়েছে। দূর থেকে লেবন ওলুর উপরে নজর রাখছে যে সে কি কাজ করছে। আমরা দেখি ওলুর সাথে তার স্ত্রীর বেশ কিছু কথা কাটাকাটি হয় এবং ওলু তার স্ত্রীকে ঘুরিয়ে একটা চর মারে। সাথে সাথে তার স্ত্রী সেই প্যালেস থেকে রাগ করে বেরিয়ে চলে যায়। প্যালেসটা ফাঁকা হতেই লেবন সরাসরি সেই প্যালেসে গিয়ে ওলোর সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে একটা চেয়ারের সাথে বেঁধে সুইমিং পুলের সামনে ঝুলিয়ে রেখেছে। এখন সে যদি উত্তর না দেয় তাহলে সরাসরি তাকে জলে ফেলে দেওয়া হবে। সেখানে ওলো তাকে অনেকভাবে ভয় দেখানোর চেষ্টা করে, বলতে থাকে তাদের গ্যাংটা কেমন, তারা কতটা খতরনাক ইত্যাদি। তবে আমাদের গল্পের হিরো লেবন সেখানে একটুও ভয় পায় না। লেবন সেখানে সিম্পলি জেনির ফটোটা দেখিয়ে বলে এই মেয়েটা কোথায়। মিস্টার ওলো সেখানে তো অবাক, সে জাস্ট একটা মেয়ের জন্য এত কিছু করছে। যাই হোক, সে রাশিয়ান ভাষায় কিছু অদ্ভুত কথা বলে সেখানে, এবং অবভিয়াসলি সে লেবনকে কোনো উত্তর দেয় না, তাকে সিম্পলি কয়েকবার এফ ওয়ার্ড বলে দেয়। সাথে সাথে লেবন তাকে সুইমিং পুলে ফেলে দেয়। অন্যদিকে লেবন সেই স্থান থেকে আসার পর মিস্টার ওলো রাশিয়ান ভাষায় যে কথাটা বলল সেই কথাটাকে সে রেকর্ড করে নিয়েছিল এবং সেটাকে ট্রান্সলেট করে জানতে পারে সেই মানুষটা ডিমি নামক একজন মানুষকে গালাগালি দিচ্ছে। সে বলে যে তার জন্যই নাকি এই ঝামেলাটা তার বাড়ি অব্দি এসে পৌঁছেছে। এখন আর কি, এখন লেবনকে খুঁজতে হবে এই ডিমিটা আসলে কে। পরে সেখানে মিস্টার ওলোর একজন পার্টনার চলে আসে, অর্থাৎ এই বৃহৎ মাফিয়া সিন্ডিকেটের একজন মেম্বার, এবং সেখানে আমরা তার মুখ থেকে জানতে পারি যে ডিমি আসলে মিস্টার ওলোর নিজেরই ছেলে। সেই মানুষটা অর্থাৎ মিস্টার সাইমন, সে তার 2 ছেলে অর্থাৎ ডানিয়া এবং ব্যাঙ্গোকে জানায় যে যেভাবেই হোক এই মানুষটাকে খুঁজে এনে দাও। তাদের কাছে সিসিটিভি ফুটেজে চলে এসেছে এবং তারা মুখটাও দেখে নিয়েছে। তারপর লেবন তার এক কন্ট্রাক্টকে ফোন করে যে ডার্ক এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে রয়েছে। লেবন তার কাছ থেকে সাহায্য নেয় এবং তার কাছ থেকে জানার চেষ্টা করে যে এই ডিমি নামক মানুষটা আসলে কে এবং তাকে কোথায় পাওয়া যেতে পারে। একই সাথে সেই মানুষটা এটাও জানায় যে ডাচকে অবশ্যই হেটিস নামক একটা বারে যাওয়া উচিত, যেখানে সেই বাইকার্সগুলো এই রাশিয়ানদের ডার্কস বিক্রি করে। কথা মতন সেখানে লেবন গিয়ে পৌঁছায়। তাদের যে লিডারটা রয়েছে যার নাম হচ্ছে ডাচ, তার সাথে সাক্ষাৎ করে। এখন সেখানে তারা লেবনকে সন্দেহ করে যে সে আদৌ লেবন কোনো পুলিশ নাকি বা কোনো আন্ডারকভার এজেন্ট। সেই কারণেই লেবনের পকেট চেক করতে চায়। লেবন তো সেটা করতে দিবে না, সেই কারণেই সেখানে লেগে যায় তাদের মধ্যে ফাইট। লেবনের ফাইট করার স্টাইল দেখে সেই বাইকার্স গ্যাংয়ের যে বস রয়েছে যার নাম হচ্ছে ডাচ, সে অনেক বেশি ইমপ্রেস হয়। আসলে সেও একজন প্রাক্তন সৈন্য, লেবনের ব্যাপারে সেও জানতে পারে। লেবনের এইরকম অ্যারোগেন্ট অ্যাটিটিউড সেটা তাকে অনেক ইমপ্রেস করে এবং সেই জন্য লেবনের সাথে সে ব্যবসা করতে রাজি হয়ে যায়। লেবন সেখানে গেছে একটা ডিলার সেজে। প্রতি মাসে তার বড় একটা অ্যামাউন্টের ড্রাগস প্রয়োজন, যেটা সে ক্রুজ শিপগুলো হয় না সেখানে সাপ্লাই দিবে। পরের দিন কথা মতন লেবন তাদেরকে টাকা দেয়, অন্যদিকে তারাও লুকিয়ে লেবনকে মালটা সাপ্লাই দিয়ে দেয়। এই কমপ্লিট প্রসেসটা এতটাই গোপনভাবে হয় যে কেউ জানতেও পারেনি এবং লেবন নিজেও জানতো না যে তারই গাড়ির নিচে ড্রাগসটা লুকিয়ে রেখেছিল।
তাকে একটা আলাদা ফোন দেওয়া হয় যেটার মাধ্যমে তারা কন্ট্যাক্ট করবে। তবে কি করে লেবন ড্রাগসগুলো অবভিয়াসলি নালায় ফেলে দেয়, কারণ সে তো সেখানে গেছে তার নিজের কন্ট্রাক্ট বানাতে। অন্যদিকে আমরা ভাইপার এবং আর্টেমিসকে দেখতে পাই, যারা হচ্ছে বেসিক্যালি ট্রাফিকার, মানুষদেরকে কিডন্যাপ করা, তাদেরকে পাচার করা ইত্যাদি এইসব কাজগুলো করে থাকে। জেনিকে যে বার থেকে কিডন্যাপ করা হয়েছিল সেটা এরা দুজনেই করেছিল, এবং তারা জেনিকে তাদের ক্লায়েন্টের কাছে নিয়ে আসে। তারা তাদের ক্লায়েন্টকে জিজ্ঞেস করে যে এই মেয়েটাকেই কেন প্রয়োজন তার। সেই ক্লায়েন্টটা সেখানে জানায় যে তার পিতার ঘরে একটা মেয়ের ছবি রয়েছে, সেই পেন্টিং এর মেয়েটার সাথে জেনির মুখটা হুবহু মিলে যায়, সেই কারণেই সেই জেনিকে চেয়েছে। তবে অন্যদিকে জেনি একদম সজাগ ছিল। সেই ক্লায়েন্ট যখন জেনিকে স্পর্শ করার চেষ্টা করে, জেনি সেই ক্লায়েন্টের মুখে কামড়ে দেয়। সে প্রচন্ড রেগে যায় এবং বলে সেই মেয়েটাকে তৎক্ষণাৎ সেখান থেকে হাঁটাও। অন্যদিকে লেবন যেটা চেয়েছিল সেটাই তো হয়েছে। সেই বাইকার্স গ্যাংয়ের যে বস রয়েছে অর্থাৎ ডাচে তাকে ফোন করেছে এবং তাকে বলে যে সে যখন বিজনেস করবেই তো সে অবশ্যই লেবনকে তাদের বসের কাছে নিয়ে যাবে। এখানে আমরা বুঝতে পারি যে ডাচ বিজনেসটা নিয়ে খুবই সিরিয়াস। সে লেবনকে বলে যে পরের দিন ভালো একটা স্যুট পরে রেডি থাকতে। কথা মতন লেবন একদম রেডি শেডি হয়ে ডাচের দেওয়া সেই লোকেশনে গিয়ে পৌঁছায়। সে ডাচের বসের সাথে গিয়ে সাক্ষাৎ করে, আর সেটা হচ্ছে ডিমি। মনে আছে তো সেই রাশিয়ান বস ওলো ডিমি নামক একজন মানুষের কথা বলেছিল? এই ডিমি হচ্ছে তারই তো ছেলে। এই মানুষটা রাশিয়ানদের একটা বড় ড্রাগ সিন্ডিকেট এখানে চালাচ্ছে। তারা প্রথমে লেবনের ড্রাইভিং লাইসেন্সটা চেক করে। অবভিয়াসলি লেবন আগে থেকে প্রিপেয়ার ছিল, তার আসল পরিচয়টা সে গোপন রেখেছে। এখানে তার নাম হচ্ছে উইলিয়াম, এবং অবশ্যই তার সিরিয়াস অ্যাটিটিউডে ডিমি সেখানে ইমপ্রেস হয়ে যায় এবং সে লেবনের সাথে বিজনেস করার জন্য রাজি হয়ে যায়। আর কি, আমাদের লেবন তাদের থেকে মালটা নিয়ে সরাসরি টয়লেটে ফ্ল্যাশ করে দেয়। তারপর লেবন জেনির সোশ্যাল মিডিয়া পেজগুলো চেক করতে থাকে যখন যে সেই বারে ছিল। লেবন লক্ষ্য করে যে জেনির প্রত্যেকটা ফটোতেই একটা মানুষ দূরে কমন ছিল, এবং সম্ভবত সে হাতে ফোন নিয়ে জেনির ছবি তুলছে। লেবন একই সাথে সেই বারের যে বারটেন্ডার ছিল এবং তার বাড়িতে গিয়েছিল, তার ফোনটা কিন্তু লেবনের কাছে রয়েছে। সেই ফোনটাকে চেক করে একজন মানুষের কন্ট্যাক্ট সে খুঁজে পায়, যাকে সেই মানুষটা মেসেজ করে জেনির ব্যাপারে সব খবরাখবর দিচ্ছিল যে কখন কোথায় যাবে, কখন বার থেকে বেরোবে এবং কখন তাকে কিডন্যাপ করতে হবে। যে এইসব খবরাখবরগুলো দিচ্ছিল তার নাম হচ্ছে ভাইপার, এবং এই মানুষটাকে তো আমরা একটু আগে দেখলাম আর্টেমিস নামক একটি মেয়ের সাথে। তারা দুজন মিলেই তো জেনিকে কিডন্যাপ করেছে। সেই বারটেন্ডারের ফোনটা ঘেটে লেবন বুঝতে পারে যে সে এবং ভাইপার সেটি নামক একটা সেলুনে বেশ আড্ডা দিত, এবং সেই খুঁজেই লেবন সেখানে চলে যায়। অন্যদিকে সেই গুন্ডারা তারাও তো প্রিপেয়ার, তারাও তো লেবনকে খুঁজছে। আর্টেমিস লেবনকে সার্ভিলেন্স ক্যামেরাতে দেখে নেয় এবং সে গুন্ডাগুলোদেরকে খবর দিয়ে দেয়, যারা চলে আসে লেবনকে ধরতে। অন্যদিকে লেবন বিপদ বুঝে সেখান থেকে একটা বাইক চুরি করে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ চেসিং এর পর ফাইনালি সেখানে পুলিশ ইন্টারফেয়ার করে। লেবন ভেবেছে যাই হোক পুলিশ তো সেখানে চলে এসেছে, সেই গুন্ডাগুলো হয়তো আর কিছু করবে না। তবে সেই পুলিশগুলো তারা তো গুন্ডাদের হয়েই কাজ করে। তারা লেবনকে ডানিয়া এবং ব্যাঙ্গোর হাতে তুলে দেয়। তারা দুজন লেবনকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে তাদের বসের কাছে। তবে লেবন তো জীবিত, আর এটাই তো তাদের সব থেকে বড় ভুল। তো আর কি, সেই গাড়িতেই শুরু হয় ভীষণ মারপিট। লেবন নিজের বাঁধন খুলে ডানিয়া এবং বাঙ্গোর সাথে লড়াই করা শুরু করে, এবং সেই লড়াইয়ের দরুন ড্রাইভারের মাথায় গুলি লেগে যায়। লেবনের কিচ্ছুই হয় না, সে সেই গুন্ডাগুলোদেরকে হত্যা করে এবং সেই গাড়ি থেকে বেরিয়ে যায়, এবং গাড়িটা পার্শ্ববর্তী একটা লেকে ডুবে যায়। একই সাথে সেই মাফিয়া বস মিস্টার সাইমন তার দুই কুলাঙ্গার ছেলে অর্থাৎ ডানিয়া এবং ব্যাঙ্কো মৃতদেহ দেখে দুঃখে ফেটে পড়েছে। এখন সে তার ওয়ার কাউন্সিলরের সাথে সাক্ষাৎ করতে চায়, যেখানে ডিসাইড হবে যে এই লেবনকে কিভাবে ধরবে তারা। সাইমন তার দুঃখের কথাটাও জানায় যে তার ছেলেরা মারা গিয়েছে, সেই কারণেই তাদের বস আরো দুজন মানুষকে এনেছে যারা সাইমনকে হেল্প করবে। প্রথমে ডিমি নামক সেই মানুষটাকে খুঁজতে হবে যে এই গ্রাউন্ড লেভেলের কন্ট্রাক্টগুলো রাখে। তবে ডিমি কোথায়? সে নাকি গা ডাকা দিয়ে বসে আছে, আর সেটা কেনই বা করবে না? তারা এত বড় মানুষদের পাচারের সিন্ডিকেট যে চালাচ্ছে, সেখানে তারা একটা ক্লায়েন্টকে হ্যাপি করতে পারেনি। আমরা একটু আগেই তো দেখলাম জেনিকে যে মানুষটার কাছে পাঠানো হয়েছিল, সেই মানুষটার গালে জেনি কামড়ে দিয়েছে, তার গালে অনেকগুলো সেলাই পড়েছে, এবং এই কারণে ক্লায়েন্ট একদমই খুশি না। ডিমি তখন ভাইপার এবং আর্টেমিসকে বলে সেই মেয়েটাকে গায়েব করে দিতে, মোটমাট এত বদনাম, সেই কারণে সে গা ঢাকা দিয়ে বসে রয়েছে। তবে সেই গুন্ডাগুলো ঠিকই ডিমিকে খুঁজে বার করে। সাইমন এসে ডিমির সাথে সাক্ষাৎ করে, তাকে একটু ভয় টয় দেখায় এবং তাকে বোঝানো হয় যে কিভাবে তাকে বোকা বানানো হয়েছে, মানে আমাদের লেবন। ডিমি তখন ভাবে যে এই মানুষটাকে এতদিন এই মাফিয়ারা খুঁজেছে, সেই মানুষটার সাথে কিনা সে বিজনেস ডিল করেছে। ডিমি তখন ভাবে সে তো তার ড্রাইভিং লাইসেন্সটাও চেক করেছিল, যেটা অবশ্যই ফেক ছিল।
তবে পরে সাইমন লেবনের আসল পরিচয়টা বার করে, সে কে আসলে এবং তার পরিবার বলতে কে কে আছে। আর সেটা জানতে পেরেই সেই গুন্ডাগুলো চলে যায় লেবনের শ্বশুরের বাড়িতে। তারা সেই সম্পূর্ণ বাড়িটাকে জ্বালিয়ে দিয়েছে। ফরচুনেটলি লেবন তার মেয়েকে নিয়ে বাইরে বেরিয়েছিল। তারা যখন বাড়িতে গিয়ে পৌঁছায়, লেবন দেখতে পায় যে ডক্টর রথ আহত অবস্থায় পড়ে রয়েছে, তবে সে জীবিত রয়েছে। অ্যাজ ইউজুয়াল তার শ্বশুর আবারও তাকে দুটো বাজে কথা শুনিয়ে দেয়। সে সেখানে আরো জানায় যে তার কারণেই নাকি এই বিপদগুলো আজ তার বাড়িতে এসে পৌঁছেছে, মানে সে যেখানে যেখানে যাবে ভাইলেন্স তাকে ফলো করবেই। লেবন তখন বুঝে যায় তার মেয়েকে সেখানে রাখাটা সেফ হবে না। তার কারণে সে তার মেয়েকে নিয়ে চলে যায় তার বন্ধু গানির কাছে। সে তার মেয়েকে রেখে আসে গানির কাছে এবং গানি সে তো বুঝেই গেছে লেবন একটা বড় তীর মারতে চলেছে। গানি তার ঘরে একটা সিক্রেট আর্মরি বানিয়ে রেখেছে। সেখান থেকে লেবন কিছু অস্ত্র তুলে বেরিয়ে পড়ে জেনিকে উদ্ধার করার জন্য। অন্যদিকে ভাইপার এবং আর্টেমিস তারা জেনিকে নিয়ে একটা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অবশ্যই তারা জেনির জন্য একটা ক্লায়েন্টকে খুশি করতে পারেনি, সেই কারণে জেনিকে তারা হত্যা করে ফেলবে, কারণ জেনি তো তাদের আর কোনো কাজে আসবে না। তবে জেনি তখন গাড়ির পিছনে বসে যে ঝামেলা শুরু করে, ফলস্বরূপ তাদের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটা জঙ্গলে গিয়ে ক্র্যাশ করে। জেনি সুযোগ বুঝে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ভাইপার্স এবং আর্টিমি তারা জেনিকে ফলো করে কিন্তু তাকে ধরতে পারে না, তাদের তখন মাথায় হাত। অন্যদিকে জেনি পালাতে পালাতে একটা পুলিশের গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। সে এখন নিরাপদ ফিল করছে, ফাইনালি পুলিশেরা তাকে বাঁচিয়ে নিবে। কিন্তু এগুলো তো সেই ঘুষখোর পুলিশ যারা গুন্ডাগুলোর হয়েই কাজ করছে। তারপর আর কি, তারা পুনরায় সেই গুন্ডাগুলোর হাতেই জেনিকে তুলে দেয়। তারপর আর কি, ভাইপার্স এবং আর্টিমি তাদের ইনকমপ্লিট কাজটা কমপ্লিট করার চেষ্টা করে। তবে তাদের ক্লায়েন্ট যাকে জেনি কামড়ে দিয়েছিল সেই মানুষটা আবারও তাদেরকে ফোন করে এবং তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি ওই মেয়েটাকে মেরে ফেলেছো? তারা জানায় যে না, এখনো তো মারিনি। তখন সেই ক্লায়েন্ট তাদেরকে আবারও জানায় যে ঠিক আছে, মেয়েটিকে আবারও পাঠাও। সে নাকি আবারও জেনিকে দেখতে চায়। আর এইভাবেই জেনি বাঁচার আরেকটা সুযোগ পেয়ে যায়। অন্যদিকে লেবন সে চলে যায় ডিমির সাথে সাক্ষাৎ করতে। ডিমির তো একদম মাথা খারাপ হয়ে রয়েছে। একদিকে রাশিয়ান মাফিয়া, অন্যদিকে লেবন যে তাদের লোকদের একটার পর একটা হত্যা করে যাচ্ছে। চরম নেশায় সে পাগলের মতন পড়ছে। ঠিক তখনই লেবন সেখানে চলে আসে। সে ডিমির সব লোকেদেরকে হত্যা করে ফেলেছে এবং সে ডিমির হাতেও একটা গুলি মেরেছে। সে ডিমিকে জাস্ট একটা কথাই জিজ্ঞেস করে যে তারা জেনিকে কোথায় নিয়ে গিয়েছে এবং তাকে সেখানে নিয়ে যেতে হবে। কথা মতন ডিমি তাদের সেই লোকেশনে লেবনকে নিয়ে যায়। পৌঁছানোর পর লেবন সে ডিমিকে একটা কথাই জিজ্ঞেস করে যে সে কেন এই কাজগুলো করছে। সেখানে ডিমি যে উত্তরগুলো দেয় সেটি একদমই স্যাটিসফাইং ছিল না। আর কি করেই দিবে, তার কাছে তো ভালো কাজ এবং খারাপ কাজের মধ্যে কোনো পার্থক্যই নেই। দুটো কাজ থেকেই তো টাকা আসছে, তো সেখানে ভালো আর খারাপ কি? তার এই বিকৃত কথাগুলো লেবনকে একদমই ইমপ্রেস করে না। সেই কারণে লেবন ডিমিকে হত্যা করে দেয়। আর কি, ফাইনাল রাউন্ড, জেনিকে সেখানে আটকে রাখা হয়েছে এবং সেই ক্লায়েন্টকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছে, মানে যেমনটা ক্লায়েন্ট ডিমান্ড করেছিল। অন্যদিকে বাইকার্স গ্যাংগুলো তারাও তো প্রস্তুত। ডাচ তো জানতেই পেরে গিয়েছে যে মানুষটার সাথে সে বিজনেস ডিল করেছে সেই মানুষটাই নাকি এতদিন তাদের লোকেদেরকে হত্যা করে বেরিয়েছে। অপরদিকে লেবন সে তো কাউকেই পাত্তা দিচ্ছে না। তার রাস্তায় যারা যারা এসেছে তাদেরই মৃত্যু হয়েছে। মোটামুটি সব বাইকার্স গ্যাংগুলোকে হত্যা করার পর অবশেষে সে ডাচের মুখোমুখি হয়। তারা দুজনেই প্রাক্তন সৈন্য। তবে লেবনের সাথে ডাচ টিকতেই পারে না। লেবন তো তাকে হত্যা করতে চায় না, তবে তার হাতে কোনো রাস্তাও ছিল না। ডাচ মারা যায়, তবে লেবন তাকে ফলেন কমরেডের মতো সম্মান করে। পরে লেবন সেই ক্লায়েন্টকেও হত্যা করে। তারপরে লেবন ভাইপারকে হত্যা করে দেয়। অন্যদিকে জেনি আর্টিমিসকে তার পায়ের কাছে পেয়ে তার শ্বাস শুদ্ধ করে হত্যা করে ফেলে, যেটা সে প্রথম থেকেই চেয়েছিল। এই আর্টিমিস নামক মেয়েটা শুরু থেকে জেনির নাকে দম করে রেখেছিল। আর অবশেষে বাকি থাকে সেই রাশিয়ান বসদের পাঠানো দুই গুন্ডা যারা নাকি মিস্টার সাইমনকে হেল্প করবে। তবে লেবনের আগে তারা দুজনেও টিকতে পারে না। মোটমাট লেবন সম্পূর্ণ মাঠকে খালি করে জেনিকে নিয়ে আরামসে সেখান থেকে বেরিয়ে যায়। আর বাই দ্য ওয়ে, সেই কারাপ্ট পুলিশ দুটো যারা প্রথম থেকেই খারাপ কাজ করে যাচ্ছিল, সেই ঝামেলার দরুন তারা তো সেই স্থানে গিয়ে পৌঁছায় যখন সেখানে চরম গোলাগুলি হচ্ছিল এবং দুই রাশিয়ান গুন্ডা যাদেরকে পাঠানোই হয়েছিল হত্যা করার জন্য, তারা সেই দুই পুলিশ অফিসারকে দেখে চরম গোলাগুলি করে তাদেরকে হত্যা করে ফেলে। সো যাই হোক, এবার এন্ডিংয়ে আসি। সম্পূর্ণ মাঠ খালি। লেবন জেনিকে নিয়ে তো বেরিয়ে যায়। অন্যদিকে মিস্টার সাইমন সে জিনিসটা দেখতে পায়। সে দেখতে পায় যে তার সব লোক মারা গেছে, কেউ কিন্তু লেবনকে আটকাতে পারেনি। সে তার ওয়ার কাউন্সিলরের সাথে কথা বলে, মানে সে তার বসের সাথে কথা বলে। তবে সেই কাউন্সিল ডিসাইড করে যে এটা সাইমনের পার্সোনাল ইস্যু, তারা এই ঝামেলায় জড়াতে চায় না। মোটমাট কথা, লেবনের এই আতঙ্ক সেই কাউন্সিলকেও কাঁপিয়ে দিয়েছে। অবশেষে লেবন জেনিকে নিয়ে জো এবং কাল্লার কাছে গিয়ে পৌঁছায়। তারা ফাইনালি তাদের হারিয়ে যাওয়া মেয়েকে পেয়ে খুবই খুশি। তারা লেবনকে জড়িয়ে ধরে। আফটার অল, লেবন যেটা প্রমিস করেছিল সেটা সে করে দেখিয়েছে। লেবন সেখান থেকে বেরিয়ে চলে যায় গানির সাথে সাক্ষাৎ করতে, যার কাছে সে তার ছোট মেয়েটাকে রেখে এসেছিল। ফাইনালি সে তার মেয়ের সাথে সাক্ষাৎ করে এবং একটা হ্যাপি এন্ডিং। তো এই ছিল স্টোরি এই ওয়ার্কিং ম্যান সিনেমার। একটা ডিপিক্যাল জেসন স্ট্যাথামের সিনেমা।
না বেশি কিছু আছে, না তার থেকে কম। অ্যাজ ইউজুয়াল যেমন অ্যাকশন হয়, জেসন স্ট্যাথামের মার্শাল আর্ট, তার ফাইট, সব কিছু তার এই সিনেমাতেই পাবেন এবং এই মানুষটাকে এই সিনেমাতেই ভালো লাগে এইরকম সিরিয়াস বোল্ড ক্যারেক্টারে। বাই দ্য ওয়ে, এটা তো না হয় আমার ওপিনিয়ন ছিল, আপনাদের কেমন লেগেছে? আপনি যদি সিনেমাটা দেখে থাকেন তো এই সিনেমার ক্ষেত্রে আপনার কি রিভিউ সেটা কিন্তু ডেফিনেটলি জানাবেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন এবং চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। এবং আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। অ্যান্ড বাই বাই।